আর কি করুম, তাই জঙ্গলের ভিতরে কিছু পাইতেছি না, তাই কাকড়া যখন পেয়েছে কাকড়াই খাইতে হবে। আর কি করব। ও ভারী টেস্ট লাগতেছে। হম। তার মাংসটাই হাড্ডি থেকে বের করে খাইতে পারি না। তার হাড্ডি, মাংস, চামড়া সব একসাথে খেয়ে ফেলেছি। তার ভিতরের যে বুরুলিগুলো আছে সেটাও আরো অনেক ভালো লাগে। তাই বুরুলিগুলা শুদ্ধা খেলে অনেক ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন, এটার ভিতরে বুরুলি আছে, বুরুলি আছে, ইয়ে আছে, নারী বুরুলি সবই আছে। এদি খেতে ভালো লাগে। এই যে হম উম আর এদিকে অনেক জায়গা আছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখেন, যান বাঁচলে দুনিয়া বাঁচবে। যান যদি না বাঁচে তাহলে কি দুনিয়া থাকলে দুনিয়ার টাকা যাবে? যান থাকবে, দুনিয়ার থাকবে। তাই পেটের খিদায়ে হাঁটতেই পারতেছি না। পেটের খিদায়ে একবারে, যেমন পেটটা একবারে অশান্তি লাগতেছে হাঁটতে হাঁটতে। তাই জঙ্গলে কি আর পাবো, তাই কাঁকড়াই খেতে হবে। কাঁকড়া আমি প্রায় এমনও মাঝে মাঝে প্রায় দিনই খেতে পারি। আমার কাঁকড়া আনতে কোনো টাকা পয়সাই লাগে না। কিন্তু কাঁকড়াটা সংগ্রহ করতে অনেক সময় লাগে যায়। তাই এটা টাকার চেয়েও দাম বেশি। এটা টাকার চেয়েও দাম বেশি। কেন? এটা তো আমি পাচ্ছি না, টাকা দিয়েও পাচ্ছি না। এটার দাম নাই, 1 টাকাও দাম নাই, কিন্তু আমি টাকা ছাড়াই পাচ্ছি। কিন্তু একটু সময় দেওয়া লাগে। তাকে জাল পেলে পরের দিন ধরতে হয়, তারপরে অনেক কম। আর অন্য জেলে ভাইদের তারা পা ঠিক আছে, তারা খায় না, বিক্রিও করে না, তারা নদীতে আবার ফেলে দেয়। তাই আমি তো এটা রুচিময় জিনিস, তাই এটাকে আমি খেতে ভালোবাসি। তাই এটাকে আমি সংগ্রহ করে খেতে হয়। সেই স্বাদ লাগে, অনেক ফ্যান্টাস্টিক। কাতলা মাছের উপরে কোনো স্বাদের মাছই নাই, রুই মাছও আগাবে না এটার সাথে। হুম হুম আশেপাশে জঙ্গলটা অনেক সামা লাগতেছে। সূর্যের আলোর থেকে আমি সামাতে আছি, অনেক আরাম লাগতেছে। শরীরটা একদম ঠান্ডা, কোনো গামের কোনো চিহ্নই নাই। একবারে যেমন বোঝা যাইতেছে ওই যে কারেন্টে এসি চলে না ঘর, যে একটা শীতল বাতাস দিয়ে এসি আমাদের ঘরে নাই। আমি অন্য ডাক্তার, বড় বড় মিল কারখানায় গেছি, মনে করেন যে এসি রুমের ভিতরে ঢুকছি, তাই এসির কথা বলতেছি। এসি এমন একটা জিনিস, খুব ঠান্ডা। আপনি গরমের মধ্যে যাবেন, এটা আপনার একটা শ্বাস প্রশ্বাস দিয়ে দিবে, আপনার আরাম লাগবে। তো এটাও মনে করেন যে এই গাছের তলে আমারও এই রকমই লাগতেছে। আর ওই যে কাঁকড়া গায়ে তো আবার পেট গুলা ভরতে পেরতেছি, কানা তো বড় জমতেছে প্রচুর। মানে কানা তো একটার পর একটা চালাই যাচ্ছে, কোনো পেটের তো আর খিদার কথা তো আর মনে পড়ে না। দেখা যাইতেছে পেট খালি উপরে জোর উঠতেছে।
হুম। ও। হুম। এত স্বাদ কাঁকড়া, সবচেয়ে বেশি স্বাদ মাছের মধ্যে। হুম। মনে হয় কি আমি মাছে খাইতেছি নাকি সবজি রালি খাইতেছি, ওই যে সই বলে সিমের বিচি খাইতেছি। সিমের বিচি বাজার রাখালে কর 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 মর 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 করে। তাই এটাও অনেক ভালো লাগতেছে। এই যে দেখছেন। হুম। এত স্বাদ, এত স্বাদ খাইলেও আবার পেটও খিদা লাগে। এত স্বাদের জিনিস খাই, একদিন খাইলে এক মাস যেতে আর খানা না লাগে। তাই বুঝলাম যে এই স্বাদের একটা গুণ আছে। এটা যে স্বাদ, এই স্বাদের গুণটা তো বেশি সময় থাকে না। কারণ এখন খাইতেছি, আবার 5 ঘন্টা পরে আবার পেটে খিদে লাগে যায়। খালি এই আমার গিয়া পানিতে গিয়া ডুবে ডুবে লামে লামে গিয়া মনে করেন যে হাতে হাতে জাল দিয়ে যেভাবে বকিটা সংগ্রহ করতে হয়। ও, আর এটা না খাইলেও আমার হয় না। এই যে দেখেন এখানে পুকুরের পাড়ের থেকে কাঁকড়া মাছ সবকিছু ধরা যায়। আর এটি দিয়া মাঝে মাঝে পেলন জাল নিয়ে আসি, তারপরে দেখা হয় এই যে দেখেন। আচ্ছা যাক, কাঁকড়া তো খেলাম। কাঁকড়া খেয়ে পেটটা অনেক ভালো লাগতেছে, শরীরটা অনেক ঠিক আছে। এখন কোনো সমস্যা নাই, দেখা যায় পেটে খিদাটা একটু দূর হয়েছে। এখানে একটু পানি খাইতে হবে, পানি তো আমি জঙ্গলের মধ্যে পাচ্ছি না। তাই পানি খেতে গেলে আমার খালার বাড়ি যেতে হবে। আমার খালার বাড়ি এখান থেকে 50 কিলোমিটার দূর। এই জায়গা আমি হাঁটতে হাঁটতে যাব। খালার বাড়ি যাওয়ার খালার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমি এখন হাঁটবো 50 কিলোমিটার দূর, যা এখানে কোনো গাড়ি ঘোড়া কিছুই চলে না। সেখানে আমি হাঁটতে 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 যাব। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। আর আমি খালার বাড়ি গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো কি করি।